আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব। আপনারা অনেকে আছেন যে এলইডি কিনতে হাঁপিয়ে গেছেন। ৬ মাসের ভিতর ২টা ৩টা এলইডি কিনেন, তাদের জন্য এটা খুব সুখবর। আপনারা কি করবেন? এরকম যে লাল যে ক্যাপাসিটরগুলো আছে নন পোলারাইট, এগুলা মশার ব্যাট, তারপর বিভিন্ন টর্চ লাইট, বিভিন্ন মানে ডিভাইসে এই ক্যাপাসিটরগুলো থাকে। সেখান থেকে পুরাতন বা যেকোনো পুরাতন নষ্ট ক্যাপাসিটর হলেই হবে। এরকম ক্যাপাসিটর নেবেন। যদি নষ্ট হয় তাহলে ২টা, ভালো হলে ১টা ক্যাপাসিটর দিলেই এলইডিটা খুব সুন্দরভাবে জ্বলবে। আমার যেহেতু নষ্ট ক্যাপাসিটর সেহেতু আমি ২টি ক্যাপাসিটর নিয়েছি। যদি ২টি দেওয়ার পর আলোটা কম হয় তাহলে ১টি দেওয়ার পর যদি আলোটা কম হয় তাহলে আরেকটির সাথে প্যারালালে ২টি ক্যাপাসিটর একসাথে সংযোগ করে তারপর এটা সিরিজে এলইডির সাথে সংযোগ করবেন। দেখেন আমি কিভাবে সংযোগ করেছি। লাল একটি তার এবং কালো একটি তার। কালো তার মাঝখান দিয়ে কেটে তারপর ক্যাপাসিটরের ২ প্রান্তে সংযোগ করেছি। এখন এই ২টা সরাসরি আমরা, এটা যেহেতু এসি বাল্ব, সরাসরি আমরা এসিতে সংযোগ দিব। এসিতে সংযোগ দিলে কিন্তু আমাদের এলইডিটা জ্বলবে। দেখেন এলইডিটা জ্বলছে এবং ব্রাইটনেস খুব ভালোই, মানে আলোটা খুব সুন্দর। আমি এখানে এভাবে ব্যবহার করে কিছুদিন ধরে ব্যবহার করলাম। ব্যবহার করার পর আপনাদের সাথে শেয়ার করলাম। দেখলাম এটা যতটুক হিট প্রয়োগ করার কথা তার ১০ ভাগের ১ ভাগও হিট হয় না এভাবে এভাবে ক্যাপাসিটর সিরিজে দেওয়ার কারণে। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আপনারা এভাবে কানেকশন করেন, যখন এখানে ওভার ভোল্ট হবে সেই ভোল্টটাকে ক্যাপাসিটরে অ্যাডজাস্ট করে নিবে। এটা এলইডির জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।